কোনো মেয়ের যখন স্বামী মারা যায় তখন পরের দিনেই সেই মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কোনো মেয়ে যখন তালাক প্রাপ্তা হয় তখন পরের দিনেই সে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কেন কেন তাকে ইদ্যত পালন করতে হবে? এটা বুঝার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। যদি পরের দিনেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সন্তান তার পিতৃ পরিচয় হারিয়ে ফেলবে, আর যখন সন্তান তার পিতার পরিচয় হারিয়ে ফেলবে তখন পরিবার ধ্বংস হয়ে যাবে। ইসলাম বলেছে যে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তুমিও তাকে ইসলাম বলেছে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা যাবে। ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে। ইসলাম বলেছে কেউ যদি জামাত তথা ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য পরিত্যাগ করে খারিজি হয়ে যায় তাকেও হত্যা করা যাবে। কিন্তু তাদেরকে হত্যা কিভাবে করতে হবে? তাদের গলা কেটে দিলেই হত্যা হয়ে গেল, স্বাভাবিক হত্যা। কিন্তু কেউ যদি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে ইসলাম তাকে শুধু হত্যা করতে বলেনি। ইসলাম বলতেছে হাজারো মানুষের সামনে খোলা মাঠে সমাজের মানুষের সামনে চারিদিক থেকে ইট পাথর পাটকেল নিক্ষেপ করতে করতে একটা ইট গিয়ে তার নাকে লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা পাথর গিয়ে হাতে লাগবে, ভেঙে যাবে, রক্ত বেরিয়ে আসবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, ঘেলু ফেটে ঘেলু বেরিয়ে যাবে, চিৎকার করবে। আর উপস্থিত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখবে। এত নিষ্ঠুরভাবে কোনো শাস্তির বিধান ইসলাম দেয়নি। কেন এত নিষ্ঠুরতা? এত নিষ্ঠুরতা শুধু পরিবারকে হেফাজত করার জন্য। কথা মনে হয় বুঝাতে পারিনি। বিবাহিত অবস্থায় যখন আপনি জেনায় লিপ্ত হবেন তখন আপনি পরিবারকে ধ্বংস করে দিলেন। ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নাও। 3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও। 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে। হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আরেক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনোদিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে কিভাবে মুসলমানদের পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়া যায়। যত অবৈধ সম্পর্ক বাড়ানো যাবে, যত জেনা বাড়ানো যাবে, তত পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জারজ সন্তান বাড়বে, পিতৃ পরিচয়হীন সন্তান বাড়বে এবং আস্তে আস্তে পরিবার প্রথা থাকবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে, যেমনটা আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটতেছে। তো আমরা প্রথম আমাদের আলোচনায় বুঝাতে চাইলাম যে পরিবার ইসলামের নিকটে সব
সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম টিকেই আছে পরিবারের উপর ভিত্তি করে। এবার আমরা আসি, আমরা যদি একটি আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? প্রথমত পরিবারের শুরুটাই হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা যদি অপবিত্র হয়, তাহলে শুরুটাই হলো বরকতবিহীন, যেখানে কোনো বরকত নাই। যেমন আপনি আপনার স্ত্রীর সাথে অবৈধ প্রেমের মাধ্যমে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই পরিবারে বরকত থাকবে না। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করানোর মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে পরিবারের, এবং এই পরিবার বেশি দিন টিকবেও না। কেন টিকবে না? যতদিন অবৈধ সম্পর্ক ছিল তখন উভয়ে চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার। প্রেমিক চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকার সামনে, আর প্রেমিকা চেষ্টা করেছে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকের সামনে। তো এই যুগটা ছিল তাদের জন্য স্বর্ণযুগ। তাদের লক্ষ্যই ছিল যে তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের লক্ষ্য শেষ হয়ে গেছে, তাদের টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে। যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেই দিনের পরের দিন থেকে এবার গন্ডগোল শুরু। কেননা এবার সকলের আসল চরিত্র বের হয়ে আসতেছে। এতদিন তো অভিনয় করেছে, এতদিন প্রেমিকও অভিনয় করেছে ভালো হওয়ার, প্রেমিকাও অভিনয় করেছে ভালো হওয়ার, এবং তাদের লক্ষ্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে, এবার উভয়ের আসল যে প্রকৃত চরিত্র সেটা বের হয়ে এসেছে। এবার ওটা যখন বের হয়ে এসেছে, তখন আর এই ছাদের নিচে আর শান্তি নাই, শান্তি পালিয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। কিন্তু যখন পবিত্র সম্পর্কের মাধ্যমে যাত্রা শুরু হবে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। দুই, স্বামী স্ত্রী উভয়ই যেহেতু পরস্পরের নিকটে অপরিচিত, সেহেতু পরস্পরের মধ্যে যদি উভয়েরই আগে কোনোদিন সম্পর্ক না থাকে, তাহলে পরস্পরের মধ্যে এই চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্বামীর সামনে, আর স্ত্রীরও চেষ্টা থাকবে, স্বামীরও চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্ত্রীর সামনে। এই উভয় চেষ্টার মাঝে তাদের একটা লক্ষ্য থাকবে। কেননা যাত্রা তো শুরু হলো বিবাহ দিয়ে, লক্ষ্য থাকবে দীর্ঘস্থায়ী, বহুদূর পর্যন্ত পরিকল্পনা। এই দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায় যখন বিবাহ হবে, তখন তার মধ্যে বরকত থাকবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিবাহ খেলতামাশার জিনিস নয়, বিবাহ ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, শেষ মাথা পর্যন্ত। বিবাহ কি? বিবাহ হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সুন্নাত বলেছেন। এই বিবাহের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার নেকি অর্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। আপনার রুজি রুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আব্বুর মুখে বহু বক্তব্যে শুনেছেন যে যত সন্তান হবে তত টাকা বেশি হবে, শুনেননি? আর সরকার বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, দারিদ্রতার ভয় দেখিয়ে। এবার আমি বলি, কেন বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? কেন সন্তানের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনার স্ত্রীও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার কপালে যে রিজিক লেখা আছে, যতদিন বাপের ঘরে ছিল ততদিন তার ওই রিজিকটা বাপের হাত দিয়ে আল্লাহ দিত, কেননা আল্লাহর জিম্মেদারি তার রিজিক পৌঁছানোর। যখন ওই স্ত্রীকে বাপের ঘর থেকে উঠিয়ে আপনি আপনার ঘরে আনলেন, তখন তার কপালে যে রিজিক লেখা আছে ওটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, আপনার রিজিক বাড়বে, কেননা তার রিজিকের দায়িত্ব আপনি উঠিয়েছেন, আর আল্লাহ আপনার হাত দিয়ে তার রিজিক দিবে।
যখন একটা সন্তান আপনার ঘরে আসলো, ওই সন্তানও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে লেখা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার রিজিকে যা আছে সেটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, মানে আপনার টাকা বাড়বে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যত জনের রিজিকের দায়িত্ব বহন করবেন, সেটা আপনার সন্তান হোক, সন্তানের বাইরে হোক, তত জনের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। রিজিকের দায়িত্ব উঠানো আল্লাহর বৈশিষ্ট্য। বান্দাও যখন আল্লাহর বৈশিষ্ট্য গ্রহণ করে আরেক বান্দার রিজিকের দায়িত্ব উঠায়, তখন তার রিজিকটা আল্লাহ তার মাধ্যমে দেন, আর তার টাকায় বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নালি আখুন, আমার একজন ভাই আছে, আপনার নিকটে মসজিদে সুফায় পড়ে, ওয়া আনা মুহতারিফুন আহতারিফু, আর আমি পেশাগত জীবন যাপন করি, ব্যবসা বাণিজ্য হোক, দোকানপাট হোক, যেটাই করি আমি একজন পেশাজীবী মানুষ। আমার ভাই তো আমার সংসারের কাজে সহযোগিতা করে না, পাল্টা আমাকেই তার খরচ বহন করতে হয়, আর সে মসজিদে নববীতে বেকার বসে থেকে আপনার দার্সে থাকে। তো এই অভিযোগ যখন সে আল্লাহ রাসূলের দরবারে করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে রিজিকটা পাও, সেই রিজিকটা আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে তোমার ভাইয়ের রিজিকের ভার বহন করতেছো, এই রিজিকের ভার বহন করার মাধ্যমে তার রিজিকটাও আল্লাহ তোমার মাধ্যমে দিচ্ছে, এই জন্য তোমার রিজিকে বরকত হচ্ছে। আর তুমি যদি এই ভার বহন করা বন্ধ করে দাও, তাহলে হয়তো এই রিজিক আসাও বন্ধ হয়ে যাবে, বরকত হওয়াও বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি? এই হাদিস থেকে স্পষ্ট যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে বরকতের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবার বিবাহ বন্ধন যখন পবিত্র হবে, তখন বিবাহ বন্ধনের অনুষ্ঠানকেও হতে হবে ইসলামী শরীয়ত অনুযায়ী। কেননা বিবাহ একটি ইবাদত, বিবাহ একটি সুন্নাত কাজ। এই সুন্নাত কাজ যদি আপনি আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী করেন, তাহলে আপনার পরবর্তী মৃত্যু পর্যন্ত জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হবে। আর আপনার বিবাহে যদি সবই হয় অনিসলামী কাজ, সবই হয় বেহায়াপনা, সবই হয় বেলেল্লাপনা, সবই হয় সুন্নাত বিরোধী, সবই হয় আল্লাহর রাসূল বিরোধী, প্রত্যেক যে আমল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, সে আমল দিয়ে যদি আপনার বিবাহ সম্পূর্ণ হয়, তাহলে পরিবারের শুরুটাই হলো আল্লাহর অসন্তুষ্টি দিয়ে, পরিবারের শুরুটাই হলো আল্লাহর রাসূলের সুন্নাতকে অমান্য করে। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। এই জন্য সজাগ থাকতে হবে যুবক। ইসলামের সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে তানশিআতুল জিল আস-সালিহ, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দিয়ে যাওয়া। এটা ইসলামের সবচেয়ে বড় জিম্মেদারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পিতা সন্তান, এই যে বংশ পরম্পরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রজন্মকে রক্ষা করে চলেছেন, এটা আল্লাহর পৃথিবী সৃষ্টির সবচেয়ে বড় উদ্দেশ্য, যেন একটা সৎ প্রজন্ম আমরা জাতিকে উপহার দিতে পারি। একটা সন্তান, ছোট বাচ্চা যে শিশু আসে, সে হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়। বিবাহ যেমন হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়, তেমনি যে ছোট সন্তান আসতেছে, সেও হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়। তাকে নিয়ে ইসলামের বিশাল পরিকল্পনা আছে। ওই ছোট্ট যে বাচ্চা আসতেছে, তাকে নিয়ে ইসলামের বিশাল পরিকল্পনা আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রাখলে স্পষ্ট হয়। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হবেন, মিলিত হবেন, তখন আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে যেন ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, সেই সন্তান যেন শয়তানের প্রভাব মুক্ত হয়। কত সুদূর প্রসারী পরিকল্পনা! আপনি যেটা আনন্দের মাধ্যম মনে করে স্ত্রীর সাথে লিপ্ত হচ্ছেন, সেই আনন্দের মাধ্যমের মধ্যেও ইসলামের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। ওই আনন্দের মাধ্যম থেকে যে সন্তান আসবে, সেই সন্তানও যেন সৎ হয়। এই জন্য ইসলাম, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে সেই মিলনের সময়, যেই দোয়ার অর্থের মধ্যে এটা আছে, হে আল্লাহ, তোমার নামে আমরা আজকে শুরু করতেছি সম্পর্ক, এর মাধ্যমে তুমি যে সন্তান দিবে, সেই সন্তানকে তুমি শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও। কত সুদূর প্রসারী পরিকল্পনা ইসলামের!
আপনার এই মিলিত হওয়াটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে মিলিত হওয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি রেখেছেন। কেননা এটাই যদি আপনি আর একজনের সাথে অন্যায়ভাবে করতেন তাহলে গুনাহ হতো, সেটা আপনি সৎভাবে করলেন, এই জন্য নেকি হবে। পারিবারিক জীবনে প্রত্যেক যা কিছু আপনি করবেন তার পিছনে শুধু যদি নেকির নিয়ত থাকে, তাহলে পারিবারিক জীবনে আপনি যা কিছু করবেন সব কিছুর পিছনে আপনি নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাসাবার রাজুলু কাসবান আতিয়াবা মিন আমালি ইয়াদিহি ওয়া মা আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি আও খাদিমিহি ফাহুয়া লাহু সাদাকাতান। মানুষ যা ইনকাম করে ওই ইনকামের টাকা থেকে যা নিজের উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা স্ত্রীর উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা সন্তানের উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা খাদেমের উপর ব্যয় করে, সবই আল্লাহর রাস্তায় সাদকা। পারিবারিক জীবনে আপনি যা কিছু করবেন শুধু যদি নিয়ত শুদ্ধ করেন যে একটা আদর্শ পরিবার গড়তে চাই, একটা সৎ সন্তান মানুষ করতে চাই, তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুই নেকিতে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এবার সন্তান যখন পেটে আসলো, এই সন্তান পেটে আসার পরে সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে মায়ের। মা যদি তার দায়িত্ব পালন করা না বুঝে, পরিবারের গুরুত্ব না বুঝে, সন্তানের গুরুত্ব না বুঝে, তাহলে এটা জাতির ব্যর্থতা, আলেম ওলামার ব্যর্থতা, মায়ের ব্যর্থতা, পরিবারের ব্যর্থতা। মাকে সজাগ এবং সচেতন হতে হবে। কেননা এই 9 মাস 10 দিন ওই পেটে থাকা সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে, এই জন্য হায়েজ বন্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন যে নাভিটা কেটে ফেলা হয় জন্মের পরে, ওই নাভির মাধ্যমে মায়ের রক্ত থেকে সন্তানকে খাদ্য সরবরাহ করা হয়। এই 9 মাস 10 দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা সালাত আদায় না করে, এই 9 মাস 10 দিন যদি মা কোরআন না পড়ে, তাহলে যা যা করবে সব কিছুর আসর প্রভাব বৈজ্ঞানিকভাবে এবং ইসলামিকভাবে ওই সন্তানের উপর পড়বে। মা যদি গান বাজনা শুনে, টিভি সিরিয়ালে ব্যস্ত থাকে, সালাত আদায় না করে, তাহলে কুশ্চিনকালেও গর্ভে থাকা ওই সন্তান সৎ সন্তান হওয়ার আশা করা যায় না, হতে পারে না। মাকে এই 9 মাস 10 দিন অত্যন্ত পরহেজগারিতা, অত্যন্ত তাকওয়া অবলম্বন করে চলতে হবে সন্তানের স্বার্থে, যেন তার কোনো কুকর্মের প্রভাব তার নিষ্পাপ সন্তানের উপর না পড়ে। সে কোরআন তেলাওয়াত করুক, 5 ওয়াক্ত সালাত আদায় করুক, গুনাহের কাজ থেকে দূরে থাকুক, ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুক, এগুলোর সব কিছুর প্রভাব তার পেটে থাকা সন্তানের উপর পড়বে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এই সন্তানকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা আপনি দেখবেন। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হাদিস অনুযায়ী যে হাসান যখন দুনিয়াতে জন্ম হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়েছেন, যেন দুনিয়াতে আসার পর তার প্রথম আওয়াজটা হয় আজান, প্রথম আওয়াজটা যেন হয় আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা বাণী, কালেমায়ে শাহাদাত সহ, কালেমায়ে তাইয়্যিবা সহ। আজানের মধ্যে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কালেমায়ে শাহাদাহ, কালেমায়ে তাইয়্যিবা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, এটাই যেন তার দুনিয়াতে আসার বুকে প্রথম বাক্য হয়। এটা ইসলামের পরিকল্পনা ওই ছোট্ট সন্তানকে নিয়ে। যখন ওই ছোট্ট সন্তান আসলো, আজান দেওয়া হয়ে গেল, তখন সাহাবী বলতেছেন যে আমার যখন ছোট্ট সন্তান আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিদ আলী গোলামুন, আমার যখন ছোট্ট সন্তান জন্ম নিল, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ছোট্ট সন্তান নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর রাসূল তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর মুখে নিয়ে সেই খেজুরটাকে নরম করে ওই ছোট্ট বাচ্চার মুখে আল্লাহর রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত, আল্লাহর রাসূলের মুখের লালা মিশ্রিত ওই খেজুরটা ওই ছোট্ট শিশুর মুখে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। ওয়া দাআ লাহু বিল বারাকাহ, এবং তার জন্য বরকতের দোয়া করে দিলেন। কেন? পৃথিবীতে আসার পরে এই ছোট্ট সন্তান যেন একজন সৎ মানুষের সংস্পর্শ পায়। এটা ইসলামের পরিকল্পনা।
এগুলো সব ইসলাম বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। হওয়ার পরে কানে আজান দিলেন, আজান হওয়ার পরে আপনার জানা মতে একজন সৎ মানুষ, পরহেজগার মানুষ, যাকে আপনি মনে করেন সৎ, যাকে আপনি মনে করেন পরহেজগার, সেই সৎ পরহেজগার মানুষের সংস্পর্শে সন্তানকে নিয়ে যান, তার থেকে তাহনিক করান এবং তার থেকে দোয়া করিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার মুখের দোয়াকে কবুল করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকেও কবুল করতে পারেন। এবার যখন সন্তান হয়ে গেল, 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন পর একসাথে 3টে কাজ। এই একটা ছোট্ট সন্তান কিনে ইসলামের কত পরিকল্পনা, যা আপনি কোনোদিন ভেবেও দেখেননি। একটা ছোট্ট সন্তান, কাজ শেষ হচ্ছে না। 7 দিন পর 3টে কাজ। 1, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরক, কিন্তু সুলক্ষণ জায়েজ। এটা মনে রাখবেন। ইসলামে তিয়ারাহ মানে কুলক্ষণ। রাস্তায় বের হলাম, বিড়াল রাস্তা অতিক্রম করলো, ভাবলেন সামনে হয়তো বিপদ আছে, এটা শিরক। বাড়ির পিছনে হুতুম পেঁচা ডাকলো, ভাবলেন হয়তো বিপদ আসতেছে, এটা শিরক। যে কোনো প্রকার কুলক্ষণ গ্রহণ করা ইসলামে শিরক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ, যেটাকে আরবিতে বলে তাফাউল। আব্দুল মুত্তালিব তার পোতার নাম মুহাম্মদ কেন রেখেছিল? সুলক্ষণ গ্রহণ করেছিল এই নামের মাধ্যমে, যে হাম্মাদা ইউহাম্মিদু, মুহাম্মদ মানে যার প্রশংসা করা হবে। এই নামের মাধ্যমে তিনি সুলক্ষণ গ্রহণ করেছিলেন, যেন আমার সন্তান, আমার এই পৌত্র সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তি হয়। আল্লাহ কি আব্দুল মুত্তালিবের সেই সুলক্ষণকে বাস্তবায়ন করেননি? এই জন্য ইসলাম বলছে নাম রাখতে হলে সুন্দর নাম রাখতে হবে, যেন সেখান থেকে আপনি সুলক্ষণ গ্রহণ করতে পারেন যে আমার সন্তান বড় হলে এমনই ভালো হবে, এমনই সুন্দর হবে, এমনই পরহেজগার হবে। এই সুলক্ষণ গ্রহণ করার জন্য সুন্দর নাম রাখতে হবে। এটা হলো 7ম দিনের দিন প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তার আকিকা দিতে হবে। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টে, যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা খাসি দিয়ে তার আকিকা দিতে হবে। তার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর নামের রক্ত প্রবাহিত করতে হবে। এটাও ইসলামের পক্ষ থেকে দেওয়া জিম্মেদারি। একটা ছোট্ট সন্তানকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা। তৃতীয় কাজ, ওই দিনে ওই সন্তানের মাথায় যে চুল আছে, সেই চুল ব্লেড দিয়ে কামিয়ে ওই চুলের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। একদিনে 3টে কাজ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে। কেননা এই ছোট্ট বাচ্চা ইসলামের নিকটে অমূল্য, অনেক গুরুত্বপূর্ণ। কেননা এরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম। আগামী 10, 15, 20 বছর পর এরাই পৃথিবীকে আবাদ করবে। এদেরকে যদি আমি আপনি সৎ করে গড়ে তুলতে না পারি, তাহলে এর জবাব কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে দিতে হবে। এই জন্য একটি সৎ, সঠিক, আদর্শ প্রজন্ম রেখে যাওয়া ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ জিম্মেদারি। এই সন্তান যখন 7 দিন পার হয়ে গেল, 7 দিন পার হওয়ার পর আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে আসা প্রত্যেক সন্তান অনুকরণ প্রিয়। মানুষ যখন ছোট থাকে তখন যা কিছু শিখে সব অনুকরণের মাধ্যমে শিখে। আমি এবং আপনি আজকে বাংলা বলতেছি, বাংলা বলতে পারতেছি, এটা কোনো মাস্টার, স্কুল, কলেজের টিচার আমাদেরকে শিখায়নি। ছোটবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের মধ্যে এটা অ্যাচিভ করার, অর্জন করার ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, যা পৃথিবীর কোনো সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। মানুষ রোবট বানায় ঠিক আছে, কিন্তু ওই রোবটের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে ওই রোবট নিজে থেকে কিছু শিখবে। কিন্তু আল্লাহ মানব সন্তানকে, আদম সন্তানকে, ওই ছোট্ট বাচ্চাকে এমন শক্তি দিয়ে পাঠিয়েছেন যে ওই ছোট্ট বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো শক্তির বদৌলতে দেখে দেখে সব কিছু শিখে ফেলে। অনুকরণের মাধ্যমে সবকিছু শিখে ফেলে। আমরা সবাই আজ যে বাংলা বলতে পারতেছি, এটা মায়ের কোলে শুয়ে থেকে থেকে, মায়ের কাছ থেকে শুনে শুনে অনুকরণের মাধ্যমে শিখে ফেলেছি। এটা আল্লাহ প্রদত্ত ওই সন্তানের মধ্যে শক্তি, অ্যাচিভ করার, অর্জন করার শক্তি। এই 2.5-3 বছর সময় পর্যন্ত সন্তান পিতামাতাকে যা করতে দেখবে তাই করবে।
এই 2.5-3 বছর পর্যন্ত পিতামাতাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। সন্তান যদি কান্নাকাটি করে আর আপনি গান বাজানোর মাধ্যমে কান্না বন্ধ করেন, সেই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। সন্তানকে যখন মা দুধ খাওয়াবে তখন যদি বিসমিল্লাহ বলে দুধ না খাওয়াই, তাহলে তার সাথে শয়তানও দুধ পান করবে। ওই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। আপনার ইনকাম যদি হারাম ইনকাম হয় আর সেই হারাম ইনকাম থেকে সন্তানকে খাওয়ান, তাহলে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। আপনি এবং আপনার স্ত্রী যদি সালাত আদায় না করেন, সকালে ঘুমিয়ে থাকেন, তাহলে সব কিছুই সন্তান অদৃশ্য থেকে আপনাকে এবং আপনার স্ত্রীকে দেখে শিখবে। আপনি এবং আপনার বাড়িতে যা কিছু ঘটবে, যদি টিভি চলে, মোবাইল চলে, তাহলে সব কিছু দ্বারা সে প্রভাবিত হবে এবং তখন থেকেই তার ভালো এবং মন্দ হওয়ার রাস্তা সে আলাদা করে নিবে।